বাংলাদেশের নিরাপত্তায় বর্তমানে কম-বেশি হালকা সমরাস্ত্র আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যুদ্ধের জন্য প্রয়োজন ভারী সমরাস্ত্র। একমাত্র हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। खुदा न खास्ता अगर कोई वॉर होती है बांग्लादेश को इन 5 वेपन की डेफिनेटली नीड होगी। तो आज की वीडियो में आप लोगों को फुल नॉलेज मिलने वाला है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের নিরাপত্তায় বর্তমানে কম-বেশি হালকা সমরাস্ত্র আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যুদ্ধের জন্য প্রয়োজন ভারী সমরাস্ত্র। একমাত্র গেম চেঞ্জার ভারী সমরাস্ত্র থাকলেই রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এমন অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশের অসংখ্য ভারী সমরাস্ত্র প্রয়োজন। তবে তার মাঝে 5টি সমরাস্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কোন 5টি ভারী সমরাস্ত্র বাংলাদেশের সবচেয়ে দ্রুত প্রয়োজন। এই তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে অ্যাটাক হেলিকপ্টার। বর্তমানে প্রতিপক্ষের সঙ্গে সরাসরি যুদ্ধ হলে আধুনিক কোয়ালিটির অ্যাটাক হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, বিশেষ করে বিশাল ট্যাঙ্কবহরকে ধূলিসাৎ করতে সক্ষম। তবে প্রতিপক্ষের চেয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় অ্যাটাক হেলিকপ্টার অধিক প্রয়োজন, কারণ পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অ্যাটাক হেলিকপ্টার এখন সময়ের দাবি। তাহলে সহজেই দুর্গম পাহাড়ি অঞ্চল নিয়ন্ত্রণ করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ নিজেদের অ্যাটাক হেলিকপ্টার প্রাথমিকভাবে নির্বাচন করেছে। क्या बात है। বাংলাদেশের অবস্থান অনুযায়ী আশা করা যায় 2025 সালের পূর্বে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হবে। তবে এটি অনেক সময়, অথচ অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন ছিল এই মুহূর্তে। এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনীর একটি শক্তিশালী অবস্থান রয়েছে, ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে পারবে। नाइस। তবে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে হলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই, কেননা সেনাবাহিনীর অবকাঠামো এবং গোলাবারুদ ভাণ্ডার রক্ষার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন। তবে লং রেঞ্জের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এখনই প্রয়োজন নেই। মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের মতো দেশের কোনো মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম নেই, এটি অকল্পনীয়, কারণ সামরিক দৃষ্টিভঙ্গি থেকে এর চেয়ে অবহেলার আর কী হতে পারে। তবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর অনেক পূর্বেই মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে। করোনা মহামারী না থাকলে এখন মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করত বাংলাদেশ। তবে শীঘ্রই ডেলিভারি পাবে 25 থেকে 50 কিলোমিটার রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী আগামী 1 বছরের মাঝে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম পাবে, ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। পৃথিবীর শক্তিশালী দেশগুলো কম বেশি ব্যালিস্টিক মিসাইল অপারেট করে, তবে বাংলাদেশ এখনও পর্যন্ত কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অপারেট করে না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী 2013 সালের পূর্বে 40 কিলোমিটার রেঞ্জের কোনো মিসাইলও অপারেট করত না। পরবর্তীতে 45 কিলোমিটার এবং 120 কিলোমিটার রেঞ্জের আর্টিলারি মিসাইল যুক্ত করে। ধারাবাহিকভাবে যুক্ত হবে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ হবে 290 থেকে 400 কিলোমিটার পর্যন্ত। যুদ্ধকালীন সময় শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল দিয়ে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা সম্ভব, যেমন সামরিক ঘাঁটি, সমুদ্র বন্দর কিংবা গোলাবারুদ ভাণ্ডার। সূত্র অনুযায়ী বাংলাদেশ শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অর্ডার দিয়েছে। আশা করা যায় সবকিছু ঠিক থাকলে 2024 সালে ডেলিভারি পাবে। শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল পেলে বাংলাদেশের অফেন্সিভ শক্তি বহুগুণে শক্তিশালী হবে। বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন এমন গুরুত্বপূর্ণ সমরাস্ত্রের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে সাবমেরিন। বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি এখন কমিশন হয়েছে, ফলে সহজে বেশ কয়েকটি সাবমেরিন অপারেট করা সম্ভব। তাই যত দ্রুত সম্ভব সাবমেরিন ফিল্ড শক্তিশালী করা বাঞ্ছনীয়, কারণ যুদ্ধ হলে নৌবাহিনীর মেরুদণ্ড একমাত্র সাবমেরিন। সেটা নেভাল ব্লক ভেঙে ফেলার জন্য কিংবা প্রতিপক্ষের নৌঘাঁটিতে মিসাইল হামলার জন্য হতে পারে। বাংলাদেশের অবস্থান থেকে দ্রুত অন্তত 2টি সাবমেরিন প্রয়োজন, আর বাংলাদেশ এই মুহূর্তে 2টি সাবমেরিন অপারেট করে, ফলে 4টি সাবমেরিন দিয়ে নিজেদের নৌসীমা নিরাপদ রাখা সম্ভব। বাংলাদেশ এখনও পর্যন্ত সাবমেরিন অর্ডার করেছে এমন কোনো তথ্য প্রকাশিত হয়নি, তবে গোপনীয়তা বজায় রেখে চীন থেকে অর্ডার করতে পারে। সেক্ষেত্রে শীঘ্রই সাবমেরিন যুক্ত হবে। তবে নৌবাহিনী অফিসিয়ালি ঘোষণা দিয়েছে 2025 সালের মাঝে অন্তত 2টি আধুনিক সাবমেরিন যুক্ত হবে। এই পরিকল্পনা আরও দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন, কেননা সাবমেরিন ঘাঁটি পরিপূর্ণ অপারেশনাল হবে আগামী বছর 2024 সালে, আর এই সময়ের মাঝে সাবমেরিন যুক্ত করা উচিত। বাংলাদেশের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র আধুনিক ফাইটার। বাংলাদেশের সকল বাহিনী যুদ্ধকালীন সময় কম বেশি লড়াই করতে সক্ষম হলেও বিমান বাহিনীর অবস্থা শোচনীয়, কারণ বিশ্বমানের কোনো যুদ্ধ বিমান নেই। তাছাড়া পরিমাণের দিক থেকে দুর্বল ফাইটারও পর্যাপ্ত নেই। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধকালীন সময় দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হবে।
এই সংকট তৈরি হবার অন্যতম কারণ 2013 সালের পরে কোনো আধুনিক যুদ্ধবিমান যুক্ত হয়নি। দীর্ঘ এক দশকের বেশি সময় যুদ্ধবিমান যুক্ত না হবার বিষয়টি পিছিয়ে যাবার অন্যতম কারণ। তাই ইমার্জেন্সি এই বছর 2023 সালেই ফাইটার প্রয়োজন। অন্যদিকে বাংলাদেশ এখনও পর্যন্ত যুদ্ধবিমান অর্ডার দিয়েছে এমন কোনো তথ্য প্রকাশিত হয়নি। সেক্ষেত্রে আগামী 2 থেকে 3 বছরের যুদ্ধবিমান আসবে এমন সম্ভাবনা খুবই কম। তবে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সবকিছু বিবেচনা করে একটি পদক্ষেপ শীঘ্রই গ্রহণ করবে। হতে পারে নতুন কোনো যুদ্ধবিমান কিনবে অথবা পুরনো ফাইটার কিনবে। যাই হোক না কেন শীঘ্রই এই সংকট সমাধান করতে হবে, কেননা প্রতিপক্ষের মোকাবেলায় বিমান বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। আর বাংলাদেশ প্রতিরক্ষা সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগী। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म की बांग्लादेश के ये वेपन हो सकते हैं फ्यूचर की। आई होप बांग्लादेश ऐसे ऐसे जदीद और मॉडर्न किस्म के हेलीकॉप्टर, एयरक्राफ्ट और ड्रोन, मिलिट्री जितनी भी आर्मी के रिलेटेड वेपन है उनको 2025 में ही अपनी मिलिट्री का हिस्सा बनाए, ताकि बांग्लादेश की आर्मी की ताकत और ज्यादा इंक्रीज की जा सके। दुश्मन को मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश को डेफिनेटली ऐसा करना होगा। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।